কিডন্যাপার ইয়া করে দেখি কি হয়, কখনো তো করি নাই জীবনে, ফার্স্ট করে দেখি। পরে এখানে আসছে একটু মনে করেন ভালো হওয়ার জন্য। এখন ভালো হবো কি, এখানে আরো বেশি জুয়ারি, সাত দোকানে বললো জুয়া খেলে, দেখলে মাথা ঠিক থাকে ভাই। কোন আমার লাভ লস না, আমার একটা লস। আমার নাম মোহাম্মদ রায়হান, বাসা হলে কি আপনার কলাতলি। আমি কালকে রাতে 12টার দিকে সামনে ছিলাম সাকিবের দোকানে। এখানে কালকে রাত্রে আপনারা মনে করেন আমার বোনের টাকা দিচ্ছে আমার ফোন কেনার জন্য 14,000 টাকা, 11,000 টাকা দিচ্ছে আমার এক্সট্রা, 3,000 টাকা বলছে একজনের থেকে নেওয়ার জন্য ফাইন নিতে। পরে উনি আইসা 12:30টার দিকে আমার টাকা পাঠিয়েছে। একজনের বিকাশে আমি আনছি, নাম নিশান। পরে মনে করেন ওই বিকাশ থেকে আমি আরেকজনের বিকাশে ট্রান্সফার করছি। তারপরে ওই বিকাশ থেকে আমি আরেকজন, তার থেকে মহিল নেবো ওই বিকাশে আর কি পাঠিয়ে দিছি, মানে পরে ক্যাশ আউট করে দিছি। তারপরে আমি এখান থেকে আইসা পড়ছি কলাতলি মোড়ে, আইসা দেখতেছি ওর অ্যাকাউন্টে 20,000 টাকা ছিল। হ্যাঁ, ওই যে শফিক আর কি, মানে আমার বন্ধু, এগুলোর সাথে বেশি পরিচয় না, যে একজনের পরিচয়। তারপরে এখান থেকে আপনার ওই অ্যাকাউন্টে 20,000 টাকা করে বললাম যে আমার এগুলো দে, দেখি আমি 30,000 টাকা করতে পারি, ওগুলো আমি রাখবো আর বাকি এগুলো তোর দিয়ে ফেলাম। পরে আমি ওই টাকা মনে করেন হারাই ফেলছি, খেলতে খেলতে হারাই ফেলেছি। পরে ওরা রাত বের ওদের সাথে ছিলাম। পরে মানে ওটা বলতেছে তুই তার টাকা হারাই ফেলছ, তুই কি করবি? এখন দেখ, বাসার থেকে টাকা আনতে পারিস না, আইনা আমার টাকা আমাদের দিয়ে দে জায়গা। আমি বলছি তাইলে কিভাবে টাকা আনবো, তুই যদি জুয়া খেললি তাহলে বাসায় বলে সমস্যা হবে। এরকম মনে করেন আমরা ওদের সাথে বেশি পরিচয় না, মানে 2 দিনের পরিচয় আর কি। একজন নাম শফিক আর একজন নাম রুলামিন। ওরা মনে করে এরকম ওর অ্যাকাউন্টে খেলছি, তাই গেছে গা। পরে ওরা বলতেছে যে তোরা আমার টাকাটা দিয়ে দে ভাই, তুই জায়গা, ঠিক আছে। আমার হাতে একটা ফোন ছিল, যে ফোন নিছি, ফোন আমি নিয়ে ফেলাইছি। পরে ফোন আমি 10 টাকা যখন হারিয়ে গেছি, তখন আমার একটা নাটক সাজাইছি এরকম আর কি, যে দেখ সবাই মিললে আর কি, তো বাসায় দেখ টাকা আনতে পারিস নি। আমি যদি দেখি তাহলে একটা কিডন্যাপের ইয়া করে দেখি, কিডন্যাপের ইয়া করে দেখি কি হয়, কখনো তো করি নাই জীবনে, ফার্স্ট করে দেখি। পরে এরকম সাজাইছি। প্রথমে আমি পদরত্ব কল দিছি আমার বোনের, বলতেছি 1,00,000 টাকার কথা, আমার মনে হয় তুমি আটকাইছে কলা থেকে, ঠিক আছে। আমি যে টাকার নাম জানি না। পরে আবার পরে ফোন অফ করে দিছি। 10টার দিকে একবার কল দেয় জোর করে দেয়া, ওরা বলছে এমন এমন। পরে 50,000 টাকা বলছে, ঠিক আছে। পরে আবার 30,000 টাকা বলছে। পরে এখন বলছি যে আপু কিডন্যাপের নাটকটা এটা সম্পূর্ণ ভুয়া, ঠিক আছে। আমি ওদের সাথে জুয়া খেলছি, আমি সত্যি কথা বলে দিতেছি আপনারে, আপনি কিডন্যাপের এগুলো বাদ দেন, এগুলো আইপিএর কোনো দোষ নেই, এখানে সব দোষ আমার। আপনি ইয়ে করেন, ওই যে যার অ্যাকাউন্টে খেলছি ওরে 20,000 টাকা দিয়ে দিলে আমি আসতে পারবো। পরে লাস্টে মানে কিছু বলে নাই, কিছুক্ষণ আগে আমার বাসি থেকে ধরছে নারা, পরে 1 সপ্তাহ মানে নিয়ে গেছে। পরে এখান থেকে মনে করেন আপনার আমার যে ফোন ছিল, ফোন ওদেরকে দিয়ে এসে বলছি এখানে শেষ। অ্যাপস তো হাজার হাজার অ্যাপস, তো আগে খেলতাম মনে করেন আপনার ট্রেডিং খেলতাম আর কি। পরে এখানে আসছে একটু মনে করেন ভালো হওয়ার জন্য। এখন ভালো হবো কি, এখানে আরো বেশি জুয়ারি, সাত দোকানে বললো জুয়া খেলে, দেখলে মাথা ঠিক থাকে ভাই। কোন পরে মনে করেন এই আর কি, আমার লাভ লস না, আমার একটা লস। এর নাম সহ বললেন। আমার ভাইয়ের নাম হচ্ছে রায়হান। তো কালকে থেকে মানে নিউজ ছিল 12টার পর, 12:30 পরের থেকে ওর সাথে আর আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। পরে সারাদিন গেল, 11টা বাজে আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে পোলাপান দিয়ে যে ওরে কিডন্যাপ করছে। কিন্তু এখন ওরে কিডন্যাপ করে নাই, ও জুয়ার আসক্তে পড়ে গেছে। ও জুয়া খেলছে টাকা নেওয়ার জন্য। পোলাপান দিয়ে ফোন দিয়ে বলছে যে আমাকে কিডন্যাপ করছে, 1,00,000 টাকা দাও। কিন্তু এখন ওকে আমি হাতে পাইছি, ও জুয়া খেলে নিজে স্বীকার করছে, কোনো পোলাপান ওরে কিডন্যাপ করে নাই, ও নিজে স্বীকার করছে। এখন ওরা আমি হাতে পাইছি, এখন ও আমার সামনে আছে। আমি থানায় অভিযোগ করছিলাম, অভিযোগটা আমি এখন তুলে নিব।